প্রথম প্রশ্ন ছিল লাইলাতুল কদর নামাজে কিভাবে নিয়ত করতে হবে। এই প্রশ্নের উত্তরটি একেবারেই সহজ। তা হলো লাইলাতুল কদরের নামাজ মূলত নফল নামাজ। লাইলাতুল কদরের নামে আলাদা কোনো পদ্ধতিতে নামাজ নেই। আমি যখন নামাজে দাঁড়াবো, পবিত্রতা অর্জন করে মুসাল্লায় কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আমি অন্তরে সংকল্প করব যে আমি এখন 2 রাকাত নফল নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে আদায় করছি। এতটুকু কথা অন্তরে সংকল্প করেই 2 রাকাত নামাজ শুরু করব। এই নিয়তের মধ্যে অতিরিক্ত আর কোনো শব্দ যোগ করতে হবে না। সবে কদরে নামাজ পড়তেছি নাকি লাইলাতুল কদরে নামাজ পড়তেছি এরকম কোনো কিছু যোগ করতে হবে না। শুধু আপনি 2 রাকাত নফল নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবেন। তো সম্মানিত দর্শক, দ্বিতীয় প্রশ্ন ছিল এই লাইলাতুল কদরের নামাজে কোন কোন সূরা দিয়ে পড়তে হবে। আপনি যখন নামাজে দাঁড়ালেন প্রথমে সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, তারপরে যে কোনো একটা সূরা পড়বেন। যে কোনো সূরা আপনি পারেন সেগুলো পড়বেন। আপনার যদি মনে চায় একটা সূরা আপনি বারবার পড়বেন তাও পড়তে পারেন। আপনার যদি মনে চায় আপনি একাধিক সূরা পড়বেন তাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নির্ধারিত কোনো সূরা নেই, আপনি যে কোনো সূরা আপনি এই নামাজে পড়বেন। এরপরে রুকু সিজদা করবেন, আবার দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহা পড়ার পরে যে কোনো একটা সূরা পড়বেন। এভাবে 2 রাকাত করে নামাজ পড়তে হবে। 3 নম্বর প্রশ্ন ছিল যে এই লাইলাতুল কদরে কয় রাকাত নামাজ পড়তে হবে। এই প্রশ্নের উত্তরটি একেবারে সহজ। তা হলো আপনার ধৈর্যে যতটুকু কুলায়, মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত আপনি যদি জেগে থেকে সারা রাত নামাজ পড়েন তাতেও কোনো সমস্যা নেই। আপনার যদি মনে চায় যে আমি 2 রাকাত অনেক দীর্ঘ তেলাওয়াত করে 2 রাকাত নামাজ পড়ব, তাও আপনি পড়তে পারেন। আপনার উপর নির্ধারিত কোনো রাকাত নেই যে এই কয় রাকাত নামাজ এই রাতে পড়তে হয়, এরকম কোনো নির্ধারিত নিয়ম নেই। 4 নম্বর প্রশ্ন ছিল যে নামাজের পরে কোন দোয়া পড়তে হয়। এক হাদিসের মধ্যে আছে, সুনানে তিরমিজির 3531 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছেন যে তুমি যদি কখনো লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়াটার অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে তুমি ভালোবাসো, ফাআফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, চমৎকার একটি দোয়া।